লোকসভা ভোটের মাঝেই সরগরম একেবারে রাজ্য রাজনীতি। জোর কদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই চতুর্থ দফার লোকসভা নির্বাচন সমাপ্ত, আর 3 দফার লোকসভা ভোট বাকি। আর এই 3 দফা লোকসভা ভোটের মাঝেই কিন্তু একেবারে সরগরম তোলপাড় ফেলে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে। বিরোধীদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন সমস্ত পক্ষ। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কেউ কাউকে। তার মধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে হুলস্থুল। আর এবারের লোকসভা ভোটে ব্যক্তি আক্রমণ একেবারে চরমে। কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের। পিছিয়ে নেই তৃণমূল বিজেপি কোনো পক্ষই। তার মধ্যেই কিন্তু একের পর এক মনোনয়ন পেশ করছেন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এবার মনোনয়ন পেশ করলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ মনোনয়নপত্র পেশ করতে সামনে তার সম্পত্তির খতিয়ান। কত টাকার মালিক সায়নী ঘোষ, তার ব্যাংক ব্যালেন্স কত, তার সম্পত্তির খতিয়ান, তার হলফনামায় কিন্তু একেবারে বিস্ফোরণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সায়নীর ব্যাংক ব্যালেন্স, সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে রাজ্যবাসীর। আর এই সায়নী ঘোষের নাম জড়িয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই নাম জড়ায় সায়নী ঘোষের। এবং যে কানাঘুষোটা শোনা যায় ইডির তরফ থেকে, যে দাবি করা হয় যে সায়নী ঘোষকে নাকি কুন্তল ঘোষ একটি বড় সড়ো ফ্ল্যাট উপহার দিয়েছিলেন, যার দাম কয়েক কোটি টাকা। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও এই দাবি শোনা যায়। আর সেই সায়নী ঘোষ এবার যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সম্পত্তির খতিয়ানে রীতিমতো চমক। 2024 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন সায়নী। অভিনেত্রী হিসাবে একসময় পরিচয় থাকলেও এখন তার মন পুরোপুরি রাজনীতিতে। কদিন আগেই মনোনয়ন জমা দেন, সঙ্গে দেন সম্পত্তির খতিয়ান। নির্বাচন কমিশনে সম্পত্তির হলফনামা জমা দেওয়ার সময় সায়নী দিলেন সমস্ত হিসেব, যাতে দেখা গেল দেনার বোঝা রয়েছে মাথার উপর অনেক, তবে ব্যাংক ব্যালেন্স ও বিনিয়োগের অঙ্ক বেশ ভালো। অভিনেত্রী জানিয়েছেন 2018-2019 অর্থবর্ষে তার আয় ছিল 4,56,000 টাকা। 2019-20 অর্থবর্ষে তা কমে হয় 3,78,380 টাকা। 2020-21 অর্থবর্ষে তিনি আয় করেন 2,40,460 টাকা। 2021-22 অর্থবর্ষে 3,59,160 টাকা। 2022-23 অর্থবর্ষে সায়নীর আয় ছিল 4,71,490 টাকা। অর্থাৎ 2022-23-এ সায়নীর আয় লাফিয়ে বাড়ল। অভিনেত্রী জানান এই মুহূর্তে তার হাতে নগদ রয়েছে 34,500 টাকা। ব্যাংকে জমা ও বিনিয়োগ মিলিয়ে মোট তার রয়েছে 21,89,323 টাকা। সায়নীর গাড়ির দাম 6,77,639 টাকা। একটি হুন্ডার গাড়ি ব্যবহার করেন সায়নী। তার কাছে সোনা আছে 58,500 টাকার। গল্ফ লিনে 1250 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে সায়নীর। তার সঙ্গে রয়েছে পার্কিংও। সেটির বাজার মূল্য 62,64,000 টাকা। সায়নীর মাথায় থাকা দেনাটি হোম লোনের। গল্ফ গ্রিনে ফ্ল্যাটটি কিনতে মায়ের সঙ্গে যৌথভাবে গৃহঋণ নিয়েছিলেন। মোট 60,34,200 টাকা লোন নেন সায়নী, যার মধ্যে এখনও 59,85,710 টাকা শোধ করা বাকি রয়ে গেছে। 21 বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলে প্রার্থী হয়েছিলেন সায়নী, তবে তিনি সেই সময় হেরে যান অগ্নিমিত্রা পালের কাছে। আর 5টা তারকার মতো ভোটে হেরে দলকে ছাড়েননি, বরং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ চালিয়ে গেছেন তিনি। সায়নী বর্তমানে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী, যে দায়িত্ব আগে সামলাতেন অভিষেক ব্যানার্জি। যাদবপুর কেন্দ্র থেকে জিততে লোকসভার প্রচার চালিয়ে যাচ্ছেন সায়নী একটানা। তবে লোকের মনে এখনও 2015 সালের একটি টুইট, যা সায়নীর টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল, যাতে ছিল একটি শিবলিঙ্গের ছবি। তাতে কন্ডম পরা ছিল এইডস সচেতনতায় ব্যবহার হওয়া বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদি। এই নিয়ে বিতর্ক হতেই অভিনেত্রী জানিয়েছিলেন তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি দেখতে পেয়েই পোস্টটি ডিলিট করে দেন।
আর তার মধ্যেই কিন্তু অবশেষে সায়নী ঘোষের সম্পত্তির খতিয়ান সামনে। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পরপর অবশেষে সায়নী ঘোষের সম্পত্তির খতিয়ান সামনে এলো। তবে সম্পত্তির খতিয়ানে যা দেখা যাচ্ছে 2018-19 সালে তার আয় যে ছিল 4,56,000 টাকা, সেটা কিন্তু 2019-20 অর্থবর্ষে কমে গেছে 3,78,380 টাকা। 2020-21 অর্থবর্ষে তার আয় আরও কমে দাঁড়ায় 2,40,460 টাকা। 2021-22 অর্থবর্ষে 3,59,160 টাকা এবং 2022-23 অর্থবর্ষে তার আয় কিন্তু লাফিয়ে বেড়ে যায় 4,71,490 টাকা। আর এই মুহূর্তে তার হাতে থাকা ব্যালেন্সের পরিমাণ 34,500 টাকা। ব্যাংকে জমা বিনিয়োগ মিলিয়ে তার মোট রয়েছে 21,89,323 টাকা। তার গাড়ির দাম কিন্তু 6,77,639 টাকা এবং তার কাছে সোনা আছে 78,500 টাকার। এবং যে বাড়ি নিয়ে বিতর্ক হয়েছিল, যে ফ্ল্যাট নিয়ে বিতর্ক হয়েছিল, 1250 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, যার মূল্য 62,64,000 টাকা। আর এখনও পর্যন্ত ওই বাড়ির জন্য গৃহঋণ আছে 60,34,200 টাকা। এই হলো সায়নীর সম্পত্তির মোট খতিয়ান। তবে আগামী দিনে কি হতে চলেছে, যাদবপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সায়নী কি সেখান থেকে জয় হাসিল করতে পারবেন? যাদবপুরের মানুষ কাকে বেছে নেবেন? শেষ পর্যন্ত কি হতে চলেছে যাদবপুর লোকসভা আসনে? শেষ হাসি কে হাসেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।